হায় আফসোস, হায় মানুষ। আমরা রিজিক নিয়ে কতই না টেনশন করি। হায় রিজিক, কি করব, কি খাবো, কি করব। অথচ যেখানে আল্লাহ স্পষ্ট করে বলেই দিয়েছেন যে জমিনে বিচরণকারী প্রত্যেকটা মানুষের রিজিকের দায়িত্ব আমার হাতে। তো সেইখানে আমরা রিজিক নিয়ে কত চিন্তা করি যে আজকে কি খাবো, কালকে কি খাবো। আপনি কি জানেন, আমরা কি জানি যে আমার জন্য বরাদ্দ করার রিজিকের এক ফোঁটা পানিও যদি আমার নসিবে থাকে, সেটা না খেয়ে আমি মৃত্যুবরণ করব না। আমার নসিবে যদি 1,00,000 টাকা থাকে, আমি 1,00,000 পাবো। আর আমার নসিবে না থাকলে পাবো না। আমি জাস্ট চেষ্টা করতে থাকবো, বাট আমার নসিবে সেটা নাই, সেটা হবে না। সো সেটা আসবে না। আপনাকে চেষ্টা করে যেতে হবে, বাট আপনার নসিবে যা লেখা আছে আপনি তাই পাবেন। ভাগ্য আল্লাহ পরিবর্তন করেন, হ্যাঁ, দোয়ার মাধ্যমে, সেটাও লিখিত। আপনার ভাগ্য আপনি পরিবর্তন করতে পারেন আল্লাহর কাছে চেয়ে, বাট সব কিছুর কন্ট্রোল আল্লাহর হাতে। সব কিছুর কন্ট্রোল তিনি রাখেন। সব কিছুর কন্ট্রোল আল্লাহ আপনাকে দেননি। সমস্ত জগতের কন্ট্রোল আল্লাহর হাতে আছে। সো আমরা সব কিছু নিয়ে কতই চিন্তা করি, কতই ভাবি, কি করব, এটা করব, ওটা করব, বাট সব কিছু নির্দিষ্ট, লিমিটেড। আপনি কি জানেন, আপনি আমি যাই চিন্তা করে আসতেছি, যাই ভেবে আসতেছি, সব কিছু লিমিটেড, একটা সার্কেলের মধ্যে সীমাবদ্ধ, বাট শেষ। এটার উপর আর কিছুই নেই। আমার জন্য, আপনার জন্য যা রাখা আছে সব সীমাবদ্ধ করে রাখা আছে। আমরা একটা সার্কেলের ভিতরেই আছি, এখান থেকে বের হতে পারবো না। আমাদেরকে ফিরে যেতে হবে রবের দিকে। আমাদেরকে অবশ্যই তার দিকেই ফিরে যেতে হবে। আমরা যেখান থেকে এসেছি আমাদেরকে আবার সেখানেই ফিরে যেতে হবে। সো এত দৌড়াদৌড়ি করতেছি জীবন নিয়ে, এত টানা করতেছি, বাট গন্তব্য আমাদের সবার একটাই, হোক সেটা জান্নাত হোক জাহান্নাম। বাট জাহান্নাম ইজ বেশ ডেঞ্জারাস। এটা একটা মারাত্মক জায়গা। আর যদি আপনি জান্নাত খুঁজেন তাহলে সেটা হচ্ছে সুখের জায়গা, যে আপনার কল্পনাও আসবে না জান্নাতটা কেমন। আপনার কল্পনাও আসবে না আপনার জন্য তৈরি করা জান্নাতটা কেমন। আর যদি জাহান্নামের কথা চিন্তা করেন, সেটা আপনি কিছুটা দুনিয়াতে উপলব্ধি করতে পারবেন, অস্থিতি, বাট জাহান্নামের তেজস্ক্রিয়তা এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। জাহান্নাম হচ্ছে সরাসরি আল্লাহর আগুন। আপনি দুনিয়ার আগুনই সহ্য করতে পারেন না, আপনি কিভাবে আল্লাহর আগুন সহ্য করবেন? সো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে হবে। ইনশাল্লাহ আল্লাহ যে সিদ্ধান্তই দিবেন সঠিকটাই দিবেন। আল্লাহ সিদ্ধান্তই হচ্ছে বড় সিদ্ধান্ত। আল্লাহই হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী। সো চিন্তা না করে আল্লাহর উপর ভরসা করুন সব কিছুতে। ইনশাল্লাহ আল্লাহ সব কিছুর সফলতা একদিন এনে দিবেন। আল্লাহই পারবেন। আল্লাহ ছাড়া সব কিছু কোনোদিনও কমপ্লিট কেউ করতে পারবে না। যেখানে মানুষের চেষ্টা শেষ, সেখানেই আল্লাহ চেষ্টা শুরু। সো আল্লাহর উপর ভরসা করুন আর নিজের চেষ্টা করে যান। ইনশাল্লাহ ভাগ্য খোলার মালিক আল্লাহই।